আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আবারও চলে আসলাম বাবার বাড়িতে। আম্মু খুব অসুস্থ শুনে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তারপরও বৃষ্টি ভিতরেও চলে আসলাম। মায়ের অসুস্থর কথা শুনে না এসে কি পারা যায়। আম্মু খুবই অসুস্থ, জ্বর হয়েছে, শরীর খুবই দুর্বল। তারপরও এসে দেখি সে মুড়িঘণ্ট রান্না হয়ে গেছে প্রায়, আর এদিকে গরুর মাংস এই যে চড়াই দিচ্ছে। আমি তো এসে খুব বকাবকি করছি যে এগুলো কী জন্য বার করা লাগিছে বা এগুলো রান্না করতে হবে কী জন্য। আর আমি একটু বসলাম, একটু নাড়াচাড়া দিচ্ছি। আম্মু একটু বাইরে কাজ করলো, আর এদিকে আমার ছোটো ভাই বউটা সব গুছাই গাছাই দিছিল। এই যে আমার আম্মু আবার চলে আসলো, এসে কষাচ্ছিল। তখন আরেকটু ভিডিও করলাম, আর আম্মুকে বললাম যে আম্মু রান্না করতে লাগো, আমি একটু ঘুরে আসি বড় ভাইয়ের বাসায়, বড় ভাইয়াদের বাড়ি একটু না গেলে কী কেমন হয়। তাই সেইভাবে একটু আম্মু রান্না করছিল, আর আমি এদিকে একটু ঘুরতে আসলাম। তা কী বলবো, এসে দেখি যে ভাবি নেই। ছাদে আসলাম, এসে দেখি সেখানেও নেই। আর এদিকে যে আমাদের যে উঠান ছিল, বড় উঠান চাচাদের, সব কাদাই একদম, মানে কি অবস্থা হয়েছে। ও পাশে আর যাওয়ার মতো নেই, ওদের বাড়িতে আর গেলাম না। না গিয়ে কাদা দেখেই ভয়ে আমি আবার চলে আসলাম। আর এই ছাদ থেকেই দেখলাম, দেখে আমি আর চাচাদের বাসায় আর যাইনি। আর এই যে এখন একটু গাছ থেকে লেবু পারবো। উপরের লেবুগুলো খুবই বতি, কিন্তু আমি উপরেরটা পারার চেষ্টা করেও পারলাম না। নিচে খুব কাদা, আর পড়লে পুকুরের ভিতর পড়ে যাবে এজন্য। আর এদিকে একটু গিয়েছিলাম ছাদের উপর। আমার ছোটো ভাই বউ এই যে দেশি মুরগির বাচ্চা এনে পালতিছে উপরে, ছাদের উপরে একটা খুপি করে সেইখানে কিছু দেশি মুরগির বাচ্চা এনে ছেড়ে দিছে। আর আস্তে আস্তে এখানেও ছোটো ভাইয়ের এখানেও ফার্ম করবে। ওই যে ওটা বড়ো ভাইয়ের ওইখানে ফার্ম করবে। এখানে ব্রয়লার মুরগি বা এমনি লেয়ার মুরগি পালবে। আর আম্মুও নিচে একটা বড় একটা দিচ্ছে, সেখানেও আম্মু ব্রয়লার এনে পালে। আর এই যে ছাদ বাগানে লাগাইছে আমার আম্মু, গাছ লাগাইছে, যে কদবেল গাছ লাগাইছে, তাও বড় হয়ে গেছে। আর কাঁচামরিচ গাছ লাগাইছে, কাঁচামরিচ গাছে অনেক কাঁচামরিচ হয়েছে। আর যে দাম এখন কাঁচামরিচে, বাজারে তো করাই যায় না, 200-300 টাকা কেজি। আর আমি ভাবলাম কিছু মরিচ তুলে নিয়ে দিক থেকে তুলে নিলাম। আর কিছু সাদা মরিচ, এটাকে দুধ ঝাল বলা হয়, এই যে তুলে নিলাম। আমার আম্মুর শরীরটা খুবই অসুস্থ, এই জন্য বেশি কিছু রান্না করতে বারণ করেছি। আমি আবার চলে যাব, আজকেই চলে যাব। সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন যেন আমার আম্মু সুস্থ হয়ে যায়। আর এই যে আমার আব্বু ঘের থেকেও কিছু ঝাল নিয়ে আসছিল, ওটাকেও নিয়ে নিলাম। আর আমি যা তুলে নিয়ে আসলাম দুধ ঝাল, বেশি একটা ছোট ছোট হয়, বেশি বড় না। আর এদিকে এসে দেখি আমার আম্মুর রান্না কমপ্লিট। আম্মু বাইরের থেকে হাত মুখ টুক ধুয়ে, আম্মু যে বলছে যে একটু খাবার বেড়ে দাও, আমি হাত মুখ ধুয়ে সব কিছু নিয়ে ঘরে রেখে দিলাম। আর দেখি কি আমার আম্মু তাল তেল বানায় রাখিছে। আমি একটু খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে। আমার আম্মুর হাতে তাল তেল খুবই ভালো লাগে। আমার জন্য বাটিতে রেখে দিচ্ছে, আমি নিয়ে যাব। আর এদিকে খাবার গুছাই দিলাম, আমার দাদা আইছে। খেয়ে দেয়ে বিকাল হলে গুছাই গাছাই আছরের পরে রওনা দিলাম। আসার পথে দেখি কি মেজো ভাইয়া মাছ উঠাচ্ছে ঘুনি দিয়ে। অনেক বছর পর এই মাছ উঠানো দেখলাম, খুবই ভালো লাগলো। আর আসার সময় তো অনেক দেখলাম, অনেক জায়গায় বন্যার্তদের জন্য টাকা উঠাচ্ছে, অনেক জায়গায় রোডে ছোট ছোট বাচ্চারা, অনেক জায়গায় আমি টাকা দিলাম। আর দোয়া করি